অনুপ্রবেশকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। অনুপ্রবেশকারীকে গ্রেফতার করতে হবে। নদিয়ার রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। বিধায়ক অসীম বিশ্বাস বিজেপি বিধায়ক, তিনি সামিল বিক্ষোভে। উত্তপ্ত পরিস্থিতি দেখুন। অবিলম্বে গ্রেফতার করতে হবে, অবিলম্বে গ্রেফতার করতে হবে, অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার করতে হবে, এবার মানছি না, মানব না, মানছি না, মানব না। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীকে অনুপ্রবেশকারী তাকে গ্রেফতার করতে হবে, তার কারণ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে এসে পঞ্চায়েত সমিতির নির্বাচনে শাসক দলের প্রার্থীও হয়ে গিয়েছেন। অনুপ্রবেশ অভিযোগ করছে বিজেপি যে পঞ্চায়েত সমিতি নির্বাচনে প্রার্থী হয়েছেন অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে ভারতে এসে ভোটার কার্ড বানিয়েছেন, বুলি দফাদার নাম করেছেন লিপিকা বিশ্বাস, তারপর হয়ে গিয়েছেন নির্বাচনে শাসক দলের প্রার্থী। মানছি না, মানব না, মানছি না, মানব না। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, মানব না, মানছি না, মানব না। এই বাংলাদেশে অনুপ্রবেশকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। এবার মানছি না, মানব না, মানছি না, মানব না। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, মানব না, মানছি না, মানব না। এই বাংলাদেশে অনুপ্রবেশকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা শুধু কথার কথা বলি না, প্রমাণ হয়ে গেল। আজকে এই মুড়াবাজা গ্রামে একজন মহিলা আছেন, তিনি নাম আর এই বিক্ষোভের আরো ছবি বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পলাশ, দেখুন। কিন্তু এখানে হিন্দু নামধারী হয়ে লিপিকা বিশ্বাস বাংলাদেশে ছিল বুলি দফাদার, আর এই দেশে এসে হয়ে গেল লিপিকা বিশ্বাস, আর যার ফলেই তিনি এসে সরাসরি শাসক দলের হয়ে পঞ্চায়েত সমিতির নির্বাচনে লড়াই করেছেন, এমনটাই অভিযোগ স্থানীয় বিধায়ক অসীম বাবুর। আর তার প্রতিবাদে আজ রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গেল। মূলত কি অভিযোগ একবারে সরাসরি জেনে নেব বিধায়কের মুখ থেকে। আজকে আপনাদের অভিযোগটা কি? আমাদের মূলত অভিযোগ সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী বলি দফাদার, বাবার নাম মনসুর আলী দফাদার, বাংলাদেশের বগুড়া জেলায় বাড়ি, ভারতবর্ষে বগুড়ায় এসে 7-8 বছর আগে ভোটার তালিকায় নাম তুলে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমাদের দাবি হচ্ছে বলি দফাদার ওরূপে লিপিকা বিশ্বাস অবৈধ ইলিগাল ইন্ডিয়ান সিটিজেন, যতক্ষণ না পর্যন্ত তার ভোটার তালিকার থেকে নাম বাদ এবং পুশব্যাক না করানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন এখানে আমরা চালিয়ে যাব। একদমই এখানে এসে পৌঁছেছে স্থানীয় যিনি জেলা সভানেত্রী, তিনি এসে পৌঁছেছেন। তার পাশাপাশি রানাঘাটের আরেক বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি, তিনি এসে পৌঁছেছেন। যতক্ষণ পর্যন্ত এই ধরনের প্রক্রিয়া না চলবে, বিভিন্ন দপ্তরে দফায় দফায় বিক্ষোভ দেখাবেন স্থানীয় বিধায়ক এবং তার অনুগামীরা। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট লালমোহন দত্তের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।